হরে কৃষ্ণ। ও, বৈদিক প্রথা বা নিয়ম অনুপাতে যে কোনো শুভ কোনো বিষয়ে শুরুতেই মঙ্গল আচরণ করার বিধান আছে। তো আমরা এখন মঙ্গলাচরণ শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপः কদা মह्यं দদাতি সপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরোः শ্রীযুতপদকমलं শ্রীগুরুণ বৈষ্ণবাংশ চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতী নৈষ্টকী। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আজ মে মাসের 4 তারিখ রবিবার। আমাদের এই গ্রুপ চ্যানেলের নাম সুখ ও শান্তির সন্ধানে। আমরা প্রত্যেকের কাছে, প্রত্যেক ভক্তবৃন্দের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা আমাদের গ্রুপে জয়েন্ট করুন। ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবানের মুখ নিঃসৃত যে জ্ঞান অর্থাৎ গীতার বাণী, তৎসহ ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা গ্রন্থ ভাগবতম, এই দুটি গ্রন্থ থেকে এমন কিছু জ্ঞান আমরা সকলে শ্রবণ করব, যে জ্ঞানের মাধ্যমে, যে জ্ঞান শ্রবণের মাধ্যমে আমরা ইহকাল পরকাল সুখে থাকবো, শান্তিতে থাকবো। তার জন্য আমাদের এই চ্যানেলটি খোলা হয়েছে। তবে আপনাদেরকে এই চ্যানেলে জয়েন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আর এখন থেকে এটা প্রতি রবিবার বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা আমাদের এই চ্যানেলটি
চলতে থাকবে। তো আজ শুরুতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে বাণী, যে জ্ঞান, গীতা থেকে আমরা কিছু জ্ঞান শ্রবণ করব। ভগবদ গীতা যা বিশ্ববরেণ্য, ইদানিং কালে এই গীতা সম্পর্কে বহু চর্চিত। সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যান্য দেশের মানুষও এই গীতাকে আর এক নাম গীত উপনিষদ। গীতার আর এক নাম গীত উপনিষদ। আবার গীতাকে বৈদিক অগণিত গ্রন্থ আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। যে হাজার হাজার গ্রন্থ আছে তার ভিতরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সুপ্রিম যে গ্রন্থ, সেই গ্রন্থই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম গীতা। তার মধ্যে আরো উল্লেখযোগ্য, এই শ্রীমদ্ ভাগবতম গীতা, শ্রীমদ্ ভাগবত যে গীতা, ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, প্রায় ইসকন নামেই সারা বিশ্ববাসী আজ পরিচিত, যার বাংলা অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তো সেই ইসকনের যে যিনি আচার্য, ইসকনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, উনি যে গীতাটা লিপিবদ্ধ করেছেন, সেই গীতার নাম উনি দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এই যথাযথ শব্দ উনি ব্যবহার করেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত যে বাণী, একটা আনুমানিক সংখ্যা পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন লেখক এই গীতা লিখেছেন, আনুমানিক একটা সংখ্যা পাওয়া যায় প্রায় 100-র কাছাকাছি। তো বিভিন্ন জন বিভিন্ন নামে এই গীতাকে সম্বোধিত করেছেন, কিন্তু আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, তিনি নাম দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। কারণ দেখা গেছে যারা বৈদিক সাহিত্য নিয়ে বিশ্লেষণ করেন, চর্চা করেন, এমনও দেখা গেছে যে কোনো কোনো গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে বাণী, তার সাথে অনেক লেখক নিজের উপলব্ধি থেকে কিছু মনের কথা লিখে ফেলেছেন। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যে গীতা, যথাযথ এই গ্রন্থ এমন ভাবে প্রভুপাদ লিপিবদ্ধ করেছেন যে হুবহু
ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে বাণী, সেই বাণীর যে অর্থ যেমন হওয়া দরকার ঠিক তেমনই উনি লিখেছেন, এবং সেই বাণীর যে তাৎপর্য বা ব্যাখ্যা বা বিশ্লেষণ যেমন হওয়া উচিত উনি ঠিক সেভাবেই লিখেছেন। সেই কারণে এই গীতার নাম দেয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। তো এই মদ্ ভগবদ গীতায় বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার এক কথায় বলতে গেলে প্রায় প্রতিটি পাতাতেই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবদ গীতার প্রায় অধিকাংশ পাতাতে, শুধু ভগবদ গীতাতে না, বৈদিক অধিকাংশ শাস্ত্রেই যারা বৈদিক সাহিত্য নিয়ে চর্চা করেন ওনারা সকলেই একমত, যত আচার্যগণ আছেন সকলেই একমত হয়েছেন যে ভগবদ গীতার যে বাণী, যে শ্রীকৃষ্ণ উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শুধু তাই না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন যে তিনিই হচ্ছেন স্বয়ং ভগবান। তো সেই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজ থেকে আনুমানিক 5250 বৎসর পূর্বে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করে গেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য। কিন্তু এই গীতার যে জ্ঞান, এটা সকলে অনুধাবন করতে পারবেন না, এ কথাও শাস্ত্রে বলা আছে। ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে ভগবানের অন্তরঙ্গ সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। এই বাক্যে পরিষ্কার বোঝা যায় যে আমাকে আগে ভগবানের ভক্ত হতে হবে। এখন সোজা সাপটা ভাবে আমাদের স্বাভাবিকভাবেই মনে এসে যায় যে ভগবানের ভক্ত না হলে শ্রীমদ্ ভগবতের গীতা শ্রবণ করে তার মাহাত্ম্য বোঝা যাবে না, অর্থাৎ তার সার কথা, সার তত্ত্ব, সার মর্ম উপলব্ধি করতে পারা যাবে না। তো তাই যদি হয় তাহলে প্রথমে প্রশ্নই এসে যাচ্ছে যে আমাকে তাহলে ভগবানের ভক্ত হতে হবে। কিন্তু ভগবানের ভক্ত হতে গেলে সর্বাগ্রে আমাদের কতগুলি ভগবানেরই দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণেরই দেওয়া, কিন্তু সেই জ্ঞান পরে আরো পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে তাৎপর্য ব্যাখ্যা করে আমাদের সামনে তুলে ধরেছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু।
তো এই ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া যে নীতি নির্দেশ আদর্শ, এগুলোকে আবার বিশ্লেষণ করে আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ খুব প্রাঞ্জল ভাষায় সেগুলিকে লিপিবদ্ধ করেছেন। তো সেই লিপিবদ্ধ কথাগুলির মধ্যে প্রধানত এসে যায় যে ভগবানের ভক্ত না হলে আমি গীতা বুঝতে পারবো না ভালোভাবে। তাহলে ভক্ত হতে গেলে আমাকে কি কি করতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ভক্ত হতে গেলে সর্বাগ্রে 1 নম্বরে আসতে হবে আমাকে যে ভক্ত সঙ্গে শুদ্ধ ভক্তের মুখ থেকে ভগবানের বাণী বা পাঠ আমাকে শ্রবণ করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, একাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রের নিয়ম অনুপাতে 8 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স পর্যন্ত যে কোনো ছোট বয়সের, বৃদ্ধ বয়সের, যে কোনো বয়সের পুরুষ মহিলা যে কোনো ব্যক্তি 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই একাদশী ব্রত পালন করতে আমরা পারি, শাস্ত্রের বিধান। 3 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যাই হোক, আমি 4 নম্বরটা বলে নিচ্ছি, পরে 3 নম্বরটা বলছি। 4 নম্বরটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 4 নিয়ম পালন। 4 নিয়মে হচ্ছে 4 নিয়ম পালন। আর 5 নম্বরে হচ্ছে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করা। আমাদের ভগবানের ভক্ত হতে গেলে এই নিয়মগুলিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে সর্বাগ্রে, মানে প্রাইমারি স্টেজে। তাহলে আমরা আস্তে আস্তে ভগবানের ভক্ত হতে পারবো। যখনই আমরা এই নিয়মগুলির মধ্যে যেতে পারবো, কিন্তু নিয়মগুলির মধ্যে যেতে গেলে আমাকে 1 নম্বরে যেটা বলা হয়েছে, ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ, এইখানটায় যদি আমরা না আসতে পারি এবং শুদ্ধ ভক্তের মুখ থেকে সেই বাণীগুলো শ্রবণ করতে হবে, এইটা যদি আমরা কোনোদিন না করতে পারি তাহলে আমরা কোনোদিন ভগবানের ভক্ত হতে পারবো না। এটা শাস্ত্রের বিধান আছে। তো নিয়মিত এই অভ্যাসগুলি আমাদেরকে প্রথম অবস্থায় করতে হবে। তাহলে 1 নম্বরে বলা হলো শ্রবণম। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি 1 নম্বরে বলেছিলাম ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ। 2 নম্বরে বলেছিলাম একাদশী ব্রত পালন। 3 নম্বরে হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যেটা দিয়ে বলে গেছেন, নিজে করে দেখিয়ে গেছেন, সারা ভারতবর্ষ ঘুরেছেন, সেটা হচ্ছে হরিনাম জপ। হরিনাম জপ
অর্থাৎ আপনার জপমালাতে হরিনাম জপ এটা বাধ্যতামূলক। ভগবানের ভক্ত হতে গেলে এটা করতেই হবে। আর 4 নম্বরে হচ্ছে, এটা 3 নম্বর গেল, আর 4 নম্বরে হচ্ছে 4 নিয়ম পালন। আর 5 নম্বরে হচ্ছে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ। অর্থাৎ আমরা প্রতিদিনই আহার করছি, কিছু না কিছু আমরা আহার করছি, খাচ্ছি, তো সেটা ভগবানকে নিবেদন করে তারপরে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো এই 5টা নিয়ম মানতে গেলে একেবারে প্রাথমিক স্তরে শোনার পরেই যে আমাকে এই 5টা নিয়মই মানতে হবে এমন কোনো কথা নেই, সেটা তো সম্ভব হয় না। আমরা এই কলিযুগের মানুষ, সাংসারিক জীব, কর্মব্যস্তময় মানুষ, সময়ের অভাব। তো প্রথমেই আমাকে আসতে হবে ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ। সেটা আপনি যেখানে বসবাস করেন, আপনার অফিস বা কর্মস্থল যেখানে, বা আপনার যেখানে বাড়ি, আশেপাশে সর্বত্র, সারা বিশ্বব্যাপী আমেরিকা, রাশিয়া, জাপান, কোরিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, কানাডা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, প্রায় 200-র কাছাকাছি সারা পৃথিবীতে দেশ আছে। তা আমাদের এই প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, উনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র এবং গীতার বাণী এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নীতি নির্দেশ আদর্শ সমগ্র পৃথিবী ব্যাপী, বিশ্বব্যাপী 14 বার সারা পৃথিবীটাকে উনি প্রচার করেছেন। 14 বার সেখানে গেছেন আর এসেছেন, গেছেন আর এসেছেন। এভাবে 14 বার উনি সারা বিশ্ববাসীর কাছে, সমস্ত দেশে দেশে গিয়ে এই গীতার বাণী, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, সমস্ত সবকিছু পৌঁছে দিয়েছেন। তো সেগুলো আজ এই ইন্টারনেটের জগতে যদি কোথাও গিয়ে আপনার পক্ষে সম্ভব না হয়, যার জন্যে আমরা কিন্তু এই আজকে যে আপনারা শ্রবণ করছেন অনলাইনে, নেটের মাধ্যমে অনলাইনে যেই ক্লাস, আপনি এগুলো শ্রবণ করা মানেই আপনি ভগবানের কথা ভক্তের সাথে শ্রবণ করছেন। অর্থাৎ গীতার কথা শ্রবণ করছেন, ভাগবতমের কথা শ্রবণ করছেন, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া যে বাণী সেটা আপনি শ্রবণ করছেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া যে নীতি নির্দেশ আদর্শ উনি যা দিয়ে গেছেন সেগুলো আপনি শ্রবণ করছেন। এখান থেকেই আপনার শুরু। তা সেটা আপনি নিজেকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি নেন। বিভিন্ন বক্তা এভাবে বক্তব্য অনলাইনে রাখেন শাস্ত্র থেকে। আমাদের এই সুখ ও শান্তির সন্ধানে যে চ্যানেলটি খোলা হয়েছে, আপনি আমাদের সাথে যোগাযোগ রাখুন। ফোন নাম্বার যোগাযোগ রাখার আজকে একটা মাধ্যম আজকালকার দিনে আমি বলে দিচ্ছি: 8311857637। এই নাম্বারে যোগাযোগ রাখতে পারেন। নাম্বারটা বলো তো তাড়াতাড়ি। 9, আর একটা নাম্বার, 9832231400। শেষের নাম্বারটা একবার রিপিট করি: 9832231400। এই দুটো নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন।
শাস্ত্রসম্মত উপায়ে আপনাদেরকে এইটুকু বলা যেতে পারে, এই সংসার জীবনে অপরিসীম যে দুঃখ কষ্টের ভিতরে প্রতিটি মুহূর্ত আমাদের অতিবাহিত হচ্ছে, সেখান থেকে এই শাস্ত্রের কথা শুধু একটু কানে আপনি শ্রবণ করবেন, তার জন্যে আপনি এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক লাভ করতে পারবেন। এটা নিজেই উপলব্ধি করতে পারবেন, কিন্তু সময় সাপেক্ষ। অন্তত কয়েকটা মাস আপনি যদি সময় দেন, তাহলে নিজেই উপলব্ধি করতে পারবেন, অন্যকেও আপনি এ কথাই বলতে পারবেন। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। এই ব্রহ্ম শব্দ আর ব্রহ্মা শব্দ আমরা অনেকেই শুনেছি। এই ব্রহ্ম এবং ব্রহ্মা সম্পূর্ণরূপে দুটি আলাদা শব্দ, এবং সম্পূর্ণরূপে ভগবান থেকে ব্রহ্মা সম্পূর্ণ আলাদা। ব্রহ্ম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, আর ব্রহ্মা হচ্ছেন ভগবানের নির্দেশে তিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগৎ পরিচালনা করেন। কিন্তু সুপ্রিম অথরিটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবদ গীতা আসলে কি, বা ভগবদ গীতার উদ্দেশ্যটা কি, বা বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য কি? আর যত বৈদিক শাস্ত্র আছে, সমস্ত বৈদিক শাস্ত্রের সার কথাই আছে এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে। সমস্ত বৈদিক শাস্ত্রের সার কথা সেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এই শাস্ত্রে। তো ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। জড় জগতের অন্ধকার অর্থাৎ যে জগতে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। তা আমরা প্রাথমিক স্তরে যারা আজকে শ্রবণ করছি, এই জন্ম কথার অর্থ খুব সহজে আমাদের অনুমেয়, মৃত্যু কথার অর্থ সহজে অনুমেয়, কিন্তু জরা শব্দের অর্থটা হচ্ছে জন্ম মৃত্যু জরা। জরা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ অবস্থা। এই জগতে যিনি একবার আসবেন, যে আত্মা এখানে এসে শরীর ধারণ করবে, সে গাছ হোক, পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, যে কোনো প্রাণী, সে মানুষই হোক, যে কোনো প্রাণী একবার শরীর ধারণ করলে তাকে মৃত্যুবরণ করতেই হবে, বৃদ্ধ তাকে হতেই হবে, এবং বৃদ্ধ অবস্থা হলেই বিশেষত অসুখ বিসুখের মধ্যে তাকে যেতেই হবে। এটা শাস্ত্রের বিধান। অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি যে জগতে যেখানে আছে, সেটাই হচ্ছে জড় জগৎ। অর্থাৎ এই যে বিশ্ব পৃথিবী বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে জড় জগৎ।
তাই এখানে যারা আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, অপরিসীম দুঃখ কষ্ট, যে সংসার জীবনে থেকেও, সাধু সন্ন্যাসী হয়েও, কিন্তু এই যে দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, এখান থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, আবার মুক্তি শব্দের অর্থটাও জেনে নিলে ভালো, অর্থাৎ কোনো দিন দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। তা দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে গেলে জন্ম হলেই যদি দুঃখ কষ্ট হয়, তাহলে জন্মটা যাতে আর এখানে না হয়, এই জগতে যাতে না হয়, তাহলে এমন কোনো এক জগৎ আছে, সেই জগতে গিয়ে যদি আমরা সেখানে পৌঁছাতে পারি, তাহলে আমাদের সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো আমাদের থাকবে না। এই যে 500 বছর, 1000 বছর কি হাজার হাজার বছর একটা বট গাছ জীবিত থাকে, কিন্তু একদিন না একদিন তারও মৃত্যু হবে। তো আমাদের এই যে দুঃখ কষ্ট, অপরিসীম দুঃখ কষ্টের যে জগৎ, এখান থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে প্রথমে যেটা 1 নম্বরে বলা হয়েছে, ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ, অর্থাৎ এই যেটা চলছে, এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কি হবে, জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্তি পেয়ে যাব, আমরা উদ্ধার হয়ে যাব। এগুলো শাস্ত্রের বিধান। শাস্ত্র কারা করেছেন? মুনি, ঋষি, পণ্ডিত, আচার্য ব্যক্তি, যাদের হাজার 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 বছর পরে কি হবে এই জগতের বলতে পেরেছেন, লিপিবদ্ধ করে রেখে গেছেন। তারাই হচ্ছেন, দূরদর্শিতা তাদের তেমনই ছিল, আয়ুও ছিল ওনাদের লক্ষ লক্ষ বৎসর। আর এখন মানুষের আয়ুই হচ্ছে 100 বৎসর, আর কোথায় লক্ষ লক্ষ বৎসর, হাজার হাজার বৎসর ছিল আয়ু। তা ওনারা সেগুলি জানতেন, বুঝেছিলেন, সেই ক্ষমতা তাদের ছিল, সেই দৃষ্টি তাদের ছিল, সেই দিব্য দৃষ্টি, দিব্য চোখ, যার জন্য সেই বিবেক বুদ্ধি দিয়ে ওনারা এইসব শাস্ত্র লিপিবদ্ধ করে রেখে গেছেন। তা ওনাদের ওনাদের কথা আমরা যদি অগ্রাহ্য করি, তো সেটা একটা নির্বুদ্ধিতার পরিচয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আর যদি আমরা প্রাধান্য দেই, তাহলে আমরা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হবে। শাস্ত্রে একথাও বলা আছে যে, যে ভজে সে শাস্ত্রের কথা যে মেনে চলে সে বড় চতুর, এরকম শাস্ত্রে উল্লেখ আছে। হ্যাঁ, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শাস্ত্রে মুনি ঋষি পণ্ডিত আচার্য ব্যক্তিরা ওনারা লিখে রেখে গেছেন, তাহলে গুরুত্ব দিতে হবে সে কথায়। তো আজ আমরা ভগবদ গীতা থেকে যেটুকু সম্ভব, যতটুকু সম্ভব কিছু তত্ত্ব কথা, তত্ত্ব কথা অর্থাৎ শা- শাস্ত্রের কথা, তত্ত্ব কথা অর্থাৎ শাস্ত্রের কথা কিছুটা আজকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর কৃষ্ণ বা পরব্রহ্ম বা পরম নিয়ন্ত বা পরমাত্মা, যে নামেই তাকে সম্বোধন করা হোক না কেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সুপ্রিম, অর্থাৎ ওনার উপরে আর কেউ নেই। এটা গীতাতে বারবার বারবার করে বলা আছে। তো সকল সুধীবৃন্দ, যারা আজ এই ভিডিও, আমাদের ক্লাস সুখ ও শান্তির সন্ধানে যে চ্যানেল, আপনারা শ্রবণ করলেন, করছেন, আপনাদেরকে করজোড়ে প্রণাম জানাই। আমাদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়েছি,
যোগাযোগ করবেন। প্রতি রবিবার আপনারা আমাদের এই চ্যানেলে আসবেন, আমরা লিংক পাঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অনুরোধ। উদ্দেশ্য আমাদের একটাই, সংসার জীবনে থেকে যেখানেই থাকুন না কেন আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, যদি কিনা আপনি ভগবত তত্ত্ব জ্ঞান কানে শ্রবণ করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী শ্রী রাধা মাধব কি, জগৎ গুরু শিলা প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।